নমস্কার। কুষ্টি কুষ্টি বিচার করে আমরা আমাদের ভাগ্য জানতে পারি, কিন্তু কুষ্টি বিচার এমনি ওপর কুষ্টি বিচার করে ওই লগ্নসহ 12টা ঘর 9টা গ্রহ এই দিয়ে কুষ্টির সব জানা যায় না। কুষ্টির স্ফুট বিচার ছাড়া প্রকৃত বিচার করা হয় না। 2-4টে কুষ্টি এমনিতেই পাওয়া যায়, সেগুলো ব্যতিক্রম, কিন্তু স্ফুট বিচারেই একমাত্র কুষ্টির প্রকৃত অবস্থাটা জানা যায়। তা আমি আপনাদেরকে আজকে একটা কুষ্টি দেখাবো। এটি একটি মেয়ের কুষ্টি। এর জন্ম তারিখ 30/8/85, 12টা 45, দুপুর 12টা 45-এ জন্ম। চেন্নাই, প্লেসটা হচ্ছে চেন্নাই। তো এর কুষ্টিতে দেখুন, এর বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, সপ্তমপতি শুক্র দশমে, শনি তুঙ্গি, আর বৃহস্পতি নিজ ক্ষেত্রে হলেও নিচস্থ নয়। বৃহস্পতি একটা জিনিস করছে কি, মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। তো এই যে কুষ্টিটা, এবং নবমপতি বুধের উপর দৃষ্টি দিচ্ছে, এই যে কুষ্টিটা, এই কুষ্টিটা দেখে বোঝা যাবে যে ডিভোর্সের যোগ আছে, এর ডিভোর্স হতে পারে। এবং এর পরিচয় একটু বলে দিই, এ একজন ব্রিটিশ নাগরিক। আমাদের কলকাতার মেয়ে, কিন্তু লন্ডনে প্রবাসী, এবং ওখানে সে ব্রিটিশ ওরা সিটিজেনশিপ ওখানে নিয়ে আছে। তো এই যে কুষ্টিটা, এর একদম ডিভোর্স হবেই এই অবস্থায় মানে পৌঁছে গিয়েছিল ব্যাপারটা। তো এই যে এই কুষ্টিটা বিচার করে, এমনি আপাত দৃষ্টিতে কুষ্টিটা বিচার করে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। কোনো মঙ্গলের দোষ নেই, কোনো ভৌম দোষ নেই। সপ্তমপতি শুক্র দশমে কেন্দ্রী, নবমে ত্রিকোণস্থ হয়ে আছে। সপ্তমপতি শুক্র নবমে আছে, দশমপতি আছে দশমে। ভালো কুষ্টি, এবং ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে। ভাগ্যেই ভাগ্যেই পতি, তো সেই ভাগ্যের জায়গাটা এর খুব ভালো। তা সত্ত্বেও এর বিবাহ ভেঙে যাওয়ার মতন অবস্থা, ডিভোর্সের কেস চলছে। তো আমাকে এর বাবা সাথে আমার পরিচয় আছে। এর বাবা আমাকে বলল যে আচার্যবাবু, এটা একটু দেখতে পারেন, এটাকে কিছু করা যায়? আমি বললাম যে আমি এটাকে স্ফুট বিচার করব। এটা স্ফুট বিচার করলাম, করে স্ফুট বিচারে কি পেলাম না, এর কুষ্টিতে যে দশমপতি দশমে রবি বসে আছে, সে নিদ্রা অবস্থায়। আর রবি যদি ঘুমিয়ে থাকে, নিদ্রা অবস্থায় থাকে, তাহলে প্রতিসুখ নাশ বা পত্নী সুখ নাশ হবেই, একদম 100-র মধ্যে 100 এটা হবেই। তো সেই জন্যেই রবি ঘুমিয়ে থাকার ফলে এর প্রতিসুখ নাশ করে দিয়েছিল, এবং ডিভোর্সের ফাইল করেছিল, ডিভোর্সের কেস চলছিল। তা আমি বললাম যে রবির প্রতিকারটা করলে হয়তো এটা আটকে যেতে পারে। তো এটা করেছিল আজ থেকে বোধহয় 5 বছর আগে। তারা এখনো হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে। রবির প্রতিকারটা করলাম, এর যে ডিভোর্সের ব্যাপারটা চলছিল সেটা তুলে নিল, উইথড্র করে নিল, এবং এখন ওরা খুব হ্যাপি কাপল। এই যে স্ফুট বিচারে একমাত্র জানা গেল যে রবি ঘুমিয়ে আছে। এমনি কুষ্টা দেখুন, আপনারা বারবার দেখুন, আছে কিছু বোঝার কিছু উপায় আছে। রবি তো রবির ঘরেই আছে, সক্ষেত্রে রবি। আর মঙ্গল তার উপরে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, তাহলে একে এর ডিভোর্সের সম্ভাবনা আসবে কেন? এই সম্ভাবনাটা এসছে কারণ রবি
স্ফুট বিচারে ঘুমিয়ে আছি, নিদ্রা অবস্থায় আছি। এই জন্যে আমি সবসময় বলি, স্ফুট বিচার ছাড়া কুষ্ঠির সম্পূর্ণ বিচার করা যায় না, হয় না। যারা একটা টেলিফোন শুনেই বলে দেয় ম্যাজিশিয়ানের মতো, কিংবা এই আপনারা কোনো জ্যোতিষীর চেম্বারে গেলেন, জ্যোতিষী কুষ্ঠটা দেখেই বলে দিল যে এই 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 এইগুলো স্টোন নিতে হবে, এই গ্রহগুলো খারাপ আছে, বলা যায় না, এত সহজ নয়। একটা স্ফুট বিচার করতে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। তো সেই বিচারটা না করে কি করে কুষ্টি বিচার হয়? এটাই আজকের আমার বক্তব্য। আপনাদের যদি আমার এই বক্তব্যটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের বেল বাটনে একটা প্রেস করে দিন। আর এটাকে যথাসম্ভব, যতদূর সম্ভব এটাকে শেয়ার করে দিন, কারণ আরো বহু মানুষকে জানার সুযোগ দিন যে কুষ্ঠির স্ফুট বিচার ছাড়া বিচার হয় না।